আমরা বডিরে কত সুন্দর সাজাইছি না, পোশাক লাগাইছি, সাবান দিয়ে গোসল করছি, এরপরে আতর লাগাইছি, জাল দিয়ে ঘষতেছি। বডি সুন্দর করা দরকার। চেহারা বারবার আয়নার দিকে দেখি, কয় ঘরের আয়নায় কাজ হবে না, বাথরুমের আয়নায় হয় না, মোবাইলের আয়নায় বারবার দেখে চেহারাটা কেমন, স্পট আসেনি। বডিটারে সুন্দর করে সাজাইলা, কিন্তু তোমার এই বডি চালনা, চালিকা শক্তি যে রূহ, ভেতরে যে তোমার আত্মা আছে, এটার হালাত কি খবর নিছনি? আত্মাটার জন্য কি সাজান তুমি সাজাইছো? আত্মাটার মধ্যে কি অহংকারের স্পট পড়ে আছে, এটারে ধোয়ার চিন্তা করছো নি? তোমার কলবের ভেতরে হিংসার ময়লা পড়ে আছে, ওই ময়লা সাফ করছো নি রে মুমিন? তোমার আমার কলবের ভেতরে আমি ভাবের ময়লা, তোমার আমার কলবের ভেতরে অন্যকে তুচ্ছ মনে করার কবিরা গুনার ময়লা, এগুলো সাফ করার জন্য কয়দিন ফিকির করেছো বান্দা? ওলামায়ে কেরামের কাজ হলো বডি ঠিক করা না, ওলামায়ে আহলে হক যারা, তাদের কাজ হলো মানুষের রূহ, মানুষের কলবের ময়লা দূর করার প্রেসক্রিপশন দেওয়া, পরামর্শ দেওয়া। ওটা যেমন দেখা যায় না, এটার যে ঔষধ দিবে তাও দেখা যায় না, শুধু শুইনা শুইনা আমল চালায় দাও। আল্লাহর রাসূল বলেন, সব জিনিসের ময়লা দূর করার একটা যন্ত্র আছে, তোমার আমার কলবের ময়লা দূর করার যন্ত্র হলো আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির, না কোনো হিসাবের জিকির? জিকির কা লা ইলাহা ইল্লাল্লাহ। কলবের পাওয়ার যত বাড়বে, ওই বান্দার সম্মান তত বাড়বে। কলবের পাওয়ার, এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় হলো পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহ যাকে পাওয়ার দিবেন, সাধারণ মানুষ যা দেখবে তার থেকে তিনি আরো অনেক কিছু দেখবেন। এই পাওয়ারের নাম ফেরাসাতের পাওয়ার। যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? কয় মদিনায় বইয়া ওমর আওয়াজ দিছেন। সারিয়া মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে। ওমর আওয়াজ দিছে মদিনায় বইয়া, এই সারিয়া সাবধান, সামনে পাহাড়। সারিয়া কই? মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূর ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ও সারিয়া,